السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. সম্মানিত উপস্থিত দিন দরদি ভাই সকল, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করব, জিনার তৌফিকে আজকে আমরা কিছুক্ষণের জন্য কোরআন হাদিসের আলোচনা শোনার উদ্দেশ্যে এখানে বুঝতে পেরেছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, জিনার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমরা সফলতা তার অনুসরণের মাধ্যমেই পেতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ ছিল, আর যেহেতু সময় খুব কম, এই অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হবে। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, তার গুরুত্ব ও তার দাবি সমূহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির মধ্যেই রাসূল পাঠিয়েছেন, সেটা উদ্দেশ্য হচ্ছে যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার বার্তা, আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গাম সেই রাসূল মানবের নিকটে পৌঁছে দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার বার্তাকে মানুষের নিকটে পৌঁছে দেয়। আর এটি একটা বিশাল বড় নেয়ামত, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগ্রহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ইমরানে 164 নম্বর আয়াতে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন। কি ইহসান করেছেন? যে তাদের মধ্যে একজন রাসূল হিসাবে পাঠিয়েছেন। সে রাসূল কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াত তাদের সামনে পরিবেশন করবে, তেলাওয়াত করবে। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবে। তাদেরকে কি করবে? পবিত্র করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাব ও হিকমতের শিক্ষা প্রদান করবে। যদিও তারা পথভ্রষ্ট ছিল, স্পষ্ট গুমরাহিতে ছিল, তাহলে রাসূল আসা আমাদের নিকটে এটা একটা বিশাল বড় নেয়ামত, যার মাধ্যমে আমরা আল্লাহকে জানতে পেরেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন সেটা আমরা জানতে পেরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আমাদের সকলকে করতে হবে। কেন করতে হবে? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরেই কোরআন নাজিল করেছেন, কোরআনের ব্যাখ্যাও তাকে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা কিয়ামার মধ্যে বলেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। যে এই কোরআন নাজিল করেছি তার সংরক্ষণ ও তার পড়ার, জামআহু ওয়া কুরআনা, তার পড়ার দায়িত্ব আমারই। তাকে কিভাবে পড়াতে হবে, কিভাবে শিখবে, সেটা আল্লাহর দায়িত্ব। তারপর আল্লাহ তাআলা বলছেন, ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা, যে যখন আমি পড়ব, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম কোরআন পড়বে, ফাত্তাবি' কুরআনা, তার পড়ার অনুসরণ করবে কে? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, সে কোরআন নাজিল করে আমি ছেড়ে দিয়েছি তা নয়,
কোরআনের অর্থ, কোরআনের তাফসির, কোরআনের ব্যাখ্যা, এটারও দায়িত্ব আমার। তো কোরআনের কি অর্থ হবে, কোরআনের ব্যাখ্যা কি, এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা দায়িত্ব নিয়েছেন। তাহলে কোরআন নাজিল করেছেন আল্লাহ নবীর উপরে, কোরআনের ব্যাখ্যাও আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন। তাহলে সেই নবীর ইতাআত, সেই নবীর অনুসরণ ছাড়া কোনো উপায় নেই, তারই অনুসরণ করতে হবে। অনুসরণ তার যে কোনো অবস্থায় করতে হবে। আর এটা কত গুরুত্বপূর্ণ যে তার অনুসরণ যদি না করি তাহলে আমরা প্রকৃত দিনকে পেতে পারি। প্রকৃত দিন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। যদি সিরাতে মুস্তাকিম বলেন সরল পথ কোনটি, তাহলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। জান্নাতে যাওয়ার পথ, সেই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে দিনটি আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন, সেই দিনটি, সেই আসল দিনকে যদি আমরা পেতে চাই তাহলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। কিন্তু বড় দুঃখের বিষয় কি আজকে আমরা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করে আজকে আমরা বড় বড় দাবি করি যে আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলের অনুসরণ করি, আর সকলেই দাবি করে। বর্তমান সময়ে ফিতনায় পরিপূর্ণ, সব জায়গায় ফিতনা। মানুষের আকীদা, মানুষের চিন্তা ভাবনা, ধার্মিক জ্ঞান সব এতে দুর্বলতা চলে এসেছে। কিন্তু সকলেই একটাই দাবি করে যে আমরা হক পথে আছি, আমরা হকের দিকে মানুষকে আহ্বান করছি। কিন্তু আসলে কি সেটা, সেই দাবিটা হকের মেয়ার? আসলে কি সেই দাবিটা হকের মানদণ্ড? জি না। হকের মানদণ্ড হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওয়াইন তুতিউহু তাহতাদু, যদি তারা আল্লাহর রাসূলের অনুসরণ করে, তার আনুগত্য করে, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে, তারা হেদায়েতের পথে আসবে। তাহলে এই আয়াত থেকে সুস্পষ্ট ভাবে বোঝা যায় যে হেদায়েতের পথে আসতে হলে আমাদের সকলকে কার অনুসরণ করতে হবে? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। কোন মানুষ যদি লাখ দাবি করে যে না আমি প্রকৃত দ্বীনের উপরে আছি, আর সে রাসূলের অনুসরণ না করে, তাহলে সে কোনো সময় হেদায়েতের পথে থাকতে পারে না। তাহলে হেদায়েতের মানদণ্ড, হেদায়েতের মেয়ার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। যে যতই দাবি করুক না কেন, হয় কোনো সংগঠন হোক, হয় কোনো ব্যক্তি হোক, কিংবা আর কিছু হোক, তারা যদি দাবি করে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা অনুসরণকারী, আর আসলে তারা বাস্তবে তারা অনুসরণ করে না, তাহলে জেনে নেবেন যে সে প্রকৃত দ্বীনের উপরে নেই। আজকে আপনি যে কোনো মুসলিমকে জিজ্ঞাসা করবেন, তাকে যদি জিজ্ঞাসা করেন আচ্ছা আপনি রাসূলকে ভালোবাসেন, তো সে এটাই উত্তর দিবে যে হ্যাঁ আমি রাসূলকে নিজের জানের চাইতে ভালোবাসি। কিন্তু আসলে কি তার দাবি, তার কথা সত্য? এটা কখন বাস্তবে পরিণত হবে? যখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে। শুধু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা এটা যথেষ্ট নয়, এটা যথেষ্ট নয়, তার অনুসরণ করতে হবে, তার প্রত্যেকটা বাণীকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জীবন যাপন করেছে সেটা দেখতে হবে। এই জন্য আপনি দেখবেন যে আবু তালিব সে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবেসেছিলেন, এতটা ভালোবাসতেন যে কিছু সময়ের জন্য যখন সেই আবু তালিবের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচ্ছিন্ন হয়ে যেতেন, তিনি চিন্তিত হয়ে যেতেন, যা আমার ভাতিজা কোথায় গেল, তার কোনো ক্ষতি হয়নি তো। সে এতটা ভালোবাসতো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এতটা ভালোবাসার পরে কি সে নাজাত পাবে? পাবে না। সে জান্নাতে যাবে? যাবে না, সে জাহান্নামে যাবে। তার একটাই কারণ হচ্ছে যে সে রাসূলকে তো ভালোবেসেছে, নিজের জানের চেয়েও ভালোবেসেছে,
কিন্তু সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেনি। এটা স্পষ্ট উদাহরণ আমাদের সকলের জন্য, যে আমরা যতই মুখে দাবি করি, আমরা যদি রাসূলের সুন্নাতকে, রাসূলের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন না করি, তাহলে আমরা প্রকৃত মুসলিম হতে পারবো না। সম্মানিত উপস্থিতিগণ, এভাবে এই রাসূলের ইতাআত, রাসূলের অনুসরণ এতটাই গুরুত্বপূর্ণ যে এই রাসূলের অনুসরণকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ইবাদত গ্রহণ করবেন, সেই ইবাদত গ্রহণের দুটি শর্ত বলা হয়েছে। একটি হচ্ছে ইখলাস, আর দ্বিতীয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির অনুসরণ। আপনি যদি পাহাড় সমতুল্য ইবাদত করে থাকি, সমুদ্র সমতুল্য ইবাদত করে থাকি, আর সেই ইবাদতে, সেই কর্মে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করা হয়, তার ইত্তেবা না করা হয়, তার অনুগত্য না করা হয়, তাহলে সেই পাহাড় সমতুল্য ইবাদত বিফলে যাবে, বিনষ্ট হবে, সেটা কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য আমাদেরকে এই দুটি বিষয়ে সচেতন থাকতে হবে। ইখলাস বিষয়ে এর পূর্বে আলোচনা হয়েছে, আমরা সে সম্পর্কে জেনেছি। তার সাথে সাথে আমাদের আমলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে অনুসরণ করা, এটা বাঞ্ছনীয়, এটা জরুরি আমাদের জন্য। যদি আমরা এটা উপেক্ষা করে ইবাদত করি, অনেক সময় আমরা মনে করি এটা ভালো জিনিস, কি অসুবিধা আছে, কিন্তু আসলে সেখানে দেখি না যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইবাদতটিকে কিভাবে পালন করেছেন, তিনার পদ্ধতি কি ছিল, তিনি কিভাবে করেছেন, কিভাবে করতে বলেছেন, সেদিকে আমরা লক্ষ্য করি না। ফলে আমাদের সমস্ত আমল ব্যর্থ হয়, নষ্ট হয়ে যায়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যদি কোনো ব্যক্তি এমন আমল করে যে আমলটা আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়, আমি সেই আমল সম্পর্কে কিছুই বলিনি, তাহলে সে আমলটি গ্রহণযোগ্য হবে না। এতে কোনো বোঝার অসুবিধা আছে? সুস্পষ্ট বাণী। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যদি কোনো ব্যক্তি আমার শরীয়তে নতুন কিছু আমল শুরু করে, নতুন কিছু আমল আবিষ্কার করে যেটা আমার শরীয়তে নেই, সেটা গ্রহণযোগ্য নয়, সেটাকে প্রত্যাখ্যান করা হবে। আর আমরা বারবার খুতবায় শুনি, ফাইন্না খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সর্বোত্তম পদ্ধতি, সর্বোত্তম পথ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। আমরা বারবার শুনি, কিন্তু কখনো আমরা চিন্তা করি না, কখনো আমরা ভেবে দেখি না। আমরা শুনি, কিন্তু যখন ইবাদত করি, নিজ ইচ্ছায় ইবাদত করি, যখন কোনো মানুষকে বলা হয় যে ভাই এই ইবাদত সম্পর্কে কোনো হাদিস নেই, তখন আমরা বলি যে না, আমাদের বাপ দাদা এই আমলটি করে আসছে, কি করে ছাড়তে পারি, যেটা মুশরিকদের বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতিগণ, অতএব আমাদেরকে সচেতন থাকতে হবে। এই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এতটাই গুরুত্ব, যেই অনুসরণে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, যেই অনুসরণে আপনাকে সিরাতে মুস্তাকিমে নিয়ে যাবে, যেই অনুসরণে আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখবে, যেই অনুসরণ আপনাকে সালাফে সালেহিন, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে মা আনা আলাই ওয়া আসহাবি, যে সেই দলটি নাজাত প্রাপ্ত হবে যে আমার পদ্ধতিতে এবং আমার সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের পদ্ধতির উপরে থাকবে, তারাই নাজাত হবে। সেই পদ্ধতিতে আপনি কিসের মাধ্যমে থাকবেন? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে। যদি এতে দুর্বলতা থাকে, আপনার দ্বারা কখনো সম্ভব নয় যে আপনি সিরাতে মুস্তাকিমে আসতে পারবেন। আপনি কখনো এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া জান্নাতের পথে আসতে পারেন না। অতএব আমাদেরকে পুঙ্খানুরূপে প্রতিটি কাজে, প্রতিটি মুহূর্তে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা কতটা জরুরি, কতটা আবশ্যিক, আল্লাহ তাবারক ওয়া তাআলা এক আয়াত নয়
দুই আয়াত নয়, একাধিক অনেক আয়াতে বলেছেন। এমনকি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে রাসূলের অনুসরণ করলো, যে রাসূলের আনুগত্য করলো, সে প্রকৃত আল্লাহর আনুগত্য করলো, আল্লাহর অনুসরণ করলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মান ইউতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যে ব্যক্তি রাসূলের অনুসরণ করবে সে প্রকৃত আল্লাহর অনুসরণ করবে, যে রাসূলের পথে চলবে সে আল্লাহর পথে চলবে। আর যদি কোনো মানুষ বিমুখ হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করে, তাহলে তার তত্ত্বাবধায়ক হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়নি। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। যে হে নবী, আপনি বলে দিন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, তার অনুগত্য করো। তাহলে এগুলো অনেক আয়াত রয়েছে যে আয়াত দ্বারা এটা স্পষ্ট হয় যে তার অনুসরণ আমাদেরকে করতেই হবে। সম্মানিত উপস্থিতিগণ, এই অনুসরণের অনেক দাবি আছে, অনেক এর দাবি আছে যেগুলোকে পূর্ণ করতে হবে। আমরা যদি সেই দাবিগুলোকে পূর্ণ করি তাহলে বাস্তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি অনুসরণ না করেন তাহলে আপনি জান্নাতে কখনো যেতে পারেন না। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, যে আমার উম্মতের সমস্ত লোক তারা সকলেই জান্নাতে যাবে, কিন্তু তারা যারা অস্বীকার করলো, যারা অস্বীকার করলো তারা জান্নাতে যাবে না। কার বাণী? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন যে আমার উম্মতের সমস্ত মানুষ জান্নাতে যাবে, কিন্তু তারা যাবে না যারা অস্বীকার করলো। সাহাবায়ে কেরাম ব্যাকুল হয়ে উঠলেন, জানতে চাইলেন যে আল্লাহর নবী, এই আল্লাহর রাসূল, তারা কে? যারা দুর্ভাগ্য, যারা জান্নাতে যেতে পারবে না, যারা অস্বীকার করলো, তারা কে? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার অনুসরণ করলো, আমার অনুগত্য করলো, সে জান্নাতে যাবে, আর যে আমার নাফরমানি করলো, সে অস্বীকার করলো, অর্থাৎ সে জাহান্নামে যাবে। কি সুন্দর, কি চমৎকার বাণী নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সুস্পষ্ট বাণী যে রাসূলের অনুসরণ করলে আমরা জান্নাতে যাব, তাছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নেই। মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে, আমার অনুগত্য করবে, সে জান্নাতে যাবে, বাকি তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হচ্ছে যে যা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা বলেছেন, যা আদেশ দিয়েছেন, সেই আদেশকে মানতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, যে রাসূল যা তোমাদেরকে দেবে সেটা নিয়ে নেবে, সেটা গ্রহণ করবে। তাতে তোমরা নিজের বুদ্ধি খাটাবে না, নিজের মতকে প্রাধান্য দিবে না। যখন রাসূলের বাণী চলে আসবে তখন সেটাকে তোমরা পালন করবে। তারপরে আল্লাহ তাআলা আরো বলেন যে ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ থেকে বাধা দিবে, যে কাজ থেকে নিষেধ করবে, সেটা থেকে তোমরা বিরত থাকবে। তাহলে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। আর মূলত অনুসরণের একটা অন্যতম জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা যে কোনো ইবাদত করি না কেন, সেই ইবাদত যেন শরীয়ত সম্মত হয়, শরীয়ত সম্মত হয়। আপনি যে কোনো ইবাদত করছেন, এটা দলিল দ্বারা প্রমাণিত কি প্রমাণিত নয়, এটা আমাকে আপনাকে দেখে নিতে হবে। কিভাবে ইবাদত করছি সেটাও আমাদেরকে দেখতে হবে। আপনাদেরকে একটা উদাহরণ দিই যে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করতেন। যে একজন সাহাবী সোনার আঙ্গুঠি পরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? যখন দেখলেন, ফানাজাআহু ওয়া তারাহু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আঙ্গুঠি বের করে সেটাকে ছুঁড়ে ফেললেন। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আয়া আমিদু আহাদুকুম ইলা জামরাতিন মিনান নার ফায়াজআলুহা ফি ইয়াদি, যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি কি এটা চায় যে সে আগুনের টুকরো নিজের হাতে রাখবে
অর্থাৎ সোনার আঙ্গুঠি পরা মানে আগুনের টুকরোকে নিজের হাতে রাখা। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে সে মজলিস থেকে চলে গেলেন। বাকি অন্য সাহাবীরা তাকে বললেন যে খুদ খাতামাকা ফান্তাফি বিহি, যে ব্যক্তি তুমি তোমার আঙ্গুঠিকে উঠিয়ে নাও, সে আঙ্গুঠি দ্বারা তুমি অন্য কাজে উপকৃত হবে, তুমি লাভ উঠাবে। সে ব্যক্তি কি বলল? লা ওয়াল্লাহি লা আখুযুহু ক্বাদ দারাহাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে না, আল্লাহর কসম খেয়ে বলছি যে আঙ্গুঠিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুঁড়ে ফেলেছেন। যে আঙ্গুঠির ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই আঙ্গুঠি পড়া মানে আগুনের টুকরো হাতে নেওয়া, সেই আঙ্গুঠিকে আমি কখনো নিতে পারি না। এই ছিল তাদের মধ্যে অনুসরণের জজবা, অনুসরণের তাদের চাহিদা, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা কিভাবে অনুসরণ করত, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করত। সম্মানিত উপস্থিতিগণ, এটাই নয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন যে যখন উনি হাজরে আসওয়াদকে চুম্বন করতে যান, তখন কি বলেছেন? বলেছিলেন যে ইন্নাকা বলেছেন যে এই পাথর, তুমি একটি পাথর, লা তানফা ওয়া লা তাযুররু, যে না তুমি উপকার করতে পারো না অপকার করতে পারো। লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন করতে না দেখতাম তাহলে আমি তোমাকে চুম্বন করতাম না। তাহলে এখান থেকে স্পষ্ট হয় যে তিনি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেন। পাথরকে চুম্বন দেওয়ার একটাই কারণ তিনি স্পষ্ট করলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন করতে দেখেছি, এই কারণে চুম্বন করলাম। তাহলে এইভাবে আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, সকলকে করতে হবে। আর দ্বিতীয় বিষয় হলো যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে বাধ্য কেন? আমরা কেনই বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে বাধ্য? তার কারণ হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, কমপ্লিট করে দিয়েছেন। এতে কোনো সংযোগ করা যাবে না, কোনো বিয়োজন করা যাবে, কিছুই করা যাবে না। আল্লাহ তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে বলেন, আয়াত নাযিল করে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আজকে আমি এই ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম, এবং দিন হিসাবে এর প্রতি আমি সন্তুষ্ট হলাম। তাহলে যেই দিন পরিপূর্ণ, যেই দিন সম্পূর্ণ, সেই দিনে যেহেতু সম্পূর্ণ মানে আল্লাহর নবী সমস্ত ভাবে ব্যাখ্যা করে গেছেন, অতএব তারই অনুগত করতে হবে। যাই হোক, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর বিষয়ে আরো কিছু কথা বলার প্রয়োজন ছিল, কিন্তু ইনশাআল্লাহ আগামী আলোচনায় কোনো সময় হয়তো এই বিষয়ে আলোচনা করা হবে। যেহেতু কিভাবে আমরা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করব, এটা আমাদের জানার বিষয় আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই দ্বীনে ইসলামকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী মানার ও আমল করার তৌফিক দান করেন। আমিন।